হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলোতে আপনাদের উপকার হবে, আপনাদের সন্তানদের উপকার হবে, আমার উপকার হবে। আমার এই পরিশ্রমগুলো যদি আপনার সন্তানদের কিছুটা হলে উপকার হয় তাহলে আমি খুব খুশি হব। আর আমরা আজকে শিখবো থ্রো প্রিপোজিশন। থ্রো প্রিপোজিশন আমরা খুব সহজে ইউজ করতে পারিনি। আমি আজকে কীভাবে সহজে ইউজ করা যায় সেটা শিখব। আমরা সাধারণত থ্রো বলতে মাধ্যম বোঝায়, কোনো কিছুর মধ্যে দিয়ে যখন আমরা দেখি সেটাকে আমরা মাধ্যম বোঝাই। যেমন চশমা দেখছি, আমি চশমার মধ্যে বাইরের কিছু দেখছি, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা সেখানে থ্রো প্রিপোজিশনে ব্যবহার করতে পারি। আমি যদি কলম না দেখি, কলমের বাইরে কিছু দেখি, তাহলে সেটা থ্রো প্রিপোজিশন করে। আপনারা খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় জানালার ভিতর দিয়ে বাইরের কিছু দেখি, এটাকে আমরা থ্রো প্রিপোজিশন ব্যবহার করি। থ্রো মানে হচ্ছে মাধ্যম, থ্রো মানে হচ্ছে মাধ্যম। এক্সাম্পলগুলো দেখি কোনো কিছুর মধ্যে দিয়ে I went there through the forest. I went there through the forest. আমি বনের মধ্যে দিয়ে সেখানে গিয়েছিলাম, বনের মধ্যে দিয়ে সেখানে গেছিলাম। নাম্বার 2, সাহায্য অর্থে I got the prize through hard labor. নাম্বার 3, পাশ দিয়ে বোঝাতে বুড়িগঙ্গা flows through ঢাকা সিটি। নাম্বার 4, মধ্য বোঝাতে I know it through the newspaper. I know it through the newspaper. নাম্বার 5, অবস্থা বোঝাতে he got established through mass struggle. He got established through mass struggle. এই যে সে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা পেয়েছিল, তাহলে সে পরিশ্রম মধ্যে